হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো চলো আজকে তোমাদেরকে চিকেন কষা রেসিপি শেয়ার করব। তো দেখো, প্রথমে আদা রসুন জিরে বেটে নিয়েছি। তারপরে দেখো গরম মশলা বেটে নিয়েছি। তারপরে দেখো আলু পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নেব, মানে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে এটা পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো ওই তেলেই আলুগুলো ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে আলুগুলো ভেজে নেব, সুন্দর লাল লাল করে ভেজে তুলে রাখবো আলুগুলো। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে ওই তেলেই টমেটো কুচি আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। সব কিছু ভালো করে ভাজা হলে দিয়ে দেব আদা রসুন আর জিরে বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে কষিয়ে নেব, আর অল্প একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব বেরেস্তা আর কাজু বাদাম বাটাটা। দেখো এগুলো মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, প্রায় পুরোপুরি হয়নি এখনও। আর দিয়ে দিয়েছি সানরাইজের চিকেন কারি মশলা। এই মশলাটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। আলু আর মাংস মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কষিয়ে নিয়েছি। পুরোপুরি কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। যেহেতু আমি এটা চিকেন কষা করছি, এর জন্য আমি বেশি জল ব্যবহার করিনি, খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি, যাতে আলুটা তো ভাজতে ভাজতেই 50% সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলে আর বাকি 50% সেদ্ধর জন্য সেই পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি। দেখো তারপরে দেখো গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। ঝোলটা সামান্য একটু ফুটে এলে গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে রান্না করে নেব। তারপরেও দেখো ঝোলটা গাঢ় হয়ে আসলেই নামিয়ে নেব, আর একটু ভালো করে রান্না হলে নামিয়ে নেব। তো দেখো ব্যাস রেডি আমাদের চিকেন কষা।